আসসালামু আলাইকুম। ওয়েব ডেভেলপার যারা হতে চাও, ফ্রিল্যান্সিং সেক্টরের ভিতরে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা সেক্টর হচ্ছে ওয়েব ডেভেলপমেন্ট। সো যারা এই ওয়েব ডেভেলপার হতে চাও ভবিষ্যতে, সো আজকে তোমাদের সাথে কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো। তোমরা জানো অলরেডি তোমাদের হৃদয় ভাইয়া 3টা ভিডিও দিছে এই ওয়েব ডেভেলপমেন্ট সম্পর্কে, এবং এই ওয়েব ডেভেলপমেন্টের খাওয়া কি, তোমার ভবিষ্যৎ কিরকম কি হইতে পারে, A to Z ভাই আমি আশা করি এখন তোমরা ক্লিয়ারলি বুঝতে পারছো। সো আজকে আমি কথা বলবো যারা চিন্তা করছো যে না তুমি ভবিষ্যতে তুমি কি হতে চাও, একজন ওয়েব ডেভেলপার হতে চাও। আমি তোমাদের কথা বলতেছি যে ভাইয়া আজকে আমি তোমাদেরকে একটা ফর্ম দিব। এই ফর্মটা তোমরা কমেন্ট সেকশনে একটু চেক করো, সেখানে এই ফর্মটা দেওয়া আছে, একটা লিঙ্ক দেওয়া আছে। আবার যারা ইউটিউব থেকে দেখতেছো একটু কমেন্ট সেকশন অথবা ডিসক্রিপশন বক্স চেক করো। ফেসবুক থেকে যারা দেখতেছো একটু কমেন্ট বক্সটা একটু ভাইয়া চেক করো। ওইখানে কিন্তু একটা ফর্মের মতো কিন্তু এভাবে দেওয়া আছে, এই ফর্মটা তোমরা পাবা এবং এই ফর্মটা তোমরা একটু ফিল আপ করবা। এখানে আহামরি তেমন কিচ্ছু না, জাস্ট তোমার নাম, এই যে দেখো এখানে কি কি আছে একটু দেখো, তোমার পুরো নামটা, তোমার মোবাইল নাম্বারটা, এবং এইখানে ওয়ার্ডপ্রেস মেইনলি হচ্ছে কিন্তু ওয়েব ডেভেলপার যারা হবা তোমাদের এই ওয়ার্ডপ্রেস দিয়ে কিন্তু তোমাদেরকে শেখানো হবে। এবং এই ওয়ার্ডপ্রেসের খাওয়া কিরকম বা মার্কেট প্লেস বর্তমানে কিরকম কি চলতেছে আমি কিন্তু ডিটেলসে কিন্তু তোমাদের সাথে আলোচনা করছি। ভাইয়া দেখছো না তোমরা যারা দেখছো, এবং যারা এই ওয়েব ডেভেলপমেন্ট সম্পর্কে এখন তো একটা অলরেডি মোটামুটি একটা আইডিয়া হইছে না, এবং তোমরা কিভাবে হাজার হাজার ডলার ইনকাম করবা তাও কিন্তু তোমাদের হৃদয় ভাইয়া সোর্স গুলা দেখাইছে। আমি একটা কথা বলি, এই ভিতরে কথা বলাটা বেটার, যতগুলা তোমার হচ্ছে ফ্রিল্যান্সিং সেক্টর তুমি দেখতেছো তার ভিতরে কিন্তু এই যে তোমার হচ্ছে ওয়েব ডেভেলপার, যে বললাম যে ওয়েব ডেভেলপমেন্ট, এটার কিন্তু খাওয়া ভালোই আছে বলতে তুমি যদি ভবিষ্যতে একজন ওয়েব ডেভেলপার কোনোভাবে যদি হতে পারো, তুমি চিন্তা করো তোমার আর কিচ্ছু লাগবে না। কারণ তুমি যেভাবে মানে আরো 6 বছর পড়াশোনা করে একটা চাকরি করবা, তো 6 বছর লাগবে না। তো এই যে কোর্সটা, এই যে ওয়েব ডেভেলপারের যে কোর্সটা বা ওয়েব ডেভেলপমেন্ট যাই বলো না কেন, তো এই ক্ষেত্রে কিন্তু মোটামুটি তোমার 4 থেকে 5 মাস কিন্তু তোমার টাইম দিতে হবে। আমি শুরুতেই বলে রাখি, 4 থেকে 5 মাস কিন্তু ভাইয়া তোমার টাইম দিতে হবে শিখতে। কারণ বললাম না, এই ওয়েব ডেভেলপার যারা তাদের খাওয়া সবচেয়ে বেশি। তোমাকে কিন্তু তোমাদের হৃদয় ভাইয়া কিন্তু দেখাইছে যে ডলার গুলা, যে তোমার আপওয়ার্ক বলো, ফাইবার বলো, আবার ফ্রিল্যান্সিং তোমার হচ্ছে .com, সো একটা সাইট আছে, সব জায়গাতে ওভারঅল ওয়েব ডেভেলপমেন্ট নিয়ে আমি যদি কথা বলি, মানে এটা কোনো শেষ নাই। তুমি যদি একবার ভালো করে যদি শিখতে পারো তুমি, তাহলে কিন্তু মার্কেট প্লেসে কিন্তু সেই লেভেলে তুমি কাজ পাবা। তোমাকে দেখাই দিছে, তোমাদের হৃদয় একটা ভিডিও দেখছো না, যে তোমাকে দেখাই দিছে যে এই কাজ এখন বর্তমানে চলতেছে, এইটা এই কয়টা কাজ পাইতেছে, তোমরা কিন্তু সবাই দেখছো না। তো যারা হতে চাও তারা একেবারে লিগ্যালি মন থেকে তোমার করতে হবে, তোমার যে কোনো একটা সেক্টর কিন্তু বেছে নিতে হবে, যে কোনো একটা সেক্টর তোমার বেছে নিতে হবে। তুমি যদি মন থেকে চাও যে না তুমি একজন ওয়েব ডেভেলপার হবা, তাহলে সেক্ষেত্রে আমি বলবো এই ফর্মটা একটু তোমরা ফিল আপ করবা। কারণ আমি তোমাদের আগে একটা মতামত চাচ্ছি, কারণ তোমরা কিন্তু জানো তোমাদের জন্য আমি 2টা কোর্স আনবো। এখন এই 2টা কোর্স কিন্তু আবার সবাই আসলে সবাই আসলে কিন্তু 2টা কোর্স, তুমি যে বলবা ভাই আমি 2টা কোর্সে শিখবো, 2টা কোর্স শিখতে পারবা, বাট আমি বলবো আগে যদি তোমার ওয়েব ডেভেলপমেন্ট তুমি যদি শিখতে চাও, তাহলে সেক্ষেত্রে এটাই তুমি ভর্তি হবা আগে। ঠিক আছে, আমি বলবো না যে গ্রাফিক ডিজাইন খারাপ না, যারা ওই সেক্টরে যাইতে চাও তাহলে তোমরা ওইটা ভর্তি হবা। বাট যারা আসলে ওয়েব ডেভেলপমেন্ট এটা যারা শিখতে চাও, তাদের ক্ষেত্রে আমি বলবো যে ভাইয়া তোমরা এই ফর্মটা একটু ফিল আপ করবা, এবং এই ফর্মের ভিতর কি আছে তোমার নামটা একটু লেখবা। এই যে তোমার নামটা বাংলায় লেখো আর ইংরেজিতে লেখবা, তোমার ফোন নাম্বারটা দিবা, আপনি কি ওয়ার্ডপ্রেস কোর্সে অংশ নিতে আগ্রহী, হ্যাঁ বা না, এটা তুমি দিবা, এবং আপনার কাছে কি ল্যাপটপ বা ডেস্কটপ কম্পিউটার আছে কি নাই, বা তুমি কিনতে চাচ্ছ কিনা, কোনটা দেখো, হ্যাঁ ল্যাপটপ আছে বা ডেস্কটপ আছে, বা না নেই তবে কিনে শুরু করব, যেটা তোমার বর্তমান এখন চলতেছে সেটা তুমি লিখবা। আপনার মতে কোর্স ফি কত হলে ভালো হয়, দিস ইজ দ্য পয়েন্ট। এটা তোমাদের কাছ থেকে আমি একটা মতামত চাচ্ছি, বিকজ অনেকেই আমার কাছে কোশ্চেন করছে যে ভাইয়া আমি দেখছি, পোস্ট দেখছি, কমেন্ট দেখছি যে আমাদের কোর্স ফি যদি আহামরি নেন আমরা কিভাবে কি করব, এমনিতে আমরা হচ্ছে মধ্যবিত্ত ফ্যামিলি। ভাইয়া আমি অলওয়েজ তোমাদের কথাই আমি চিন্তা করি, এটা মানো আর না মানো। কিছু কিছু স্টুডেন্ট পোলাপান দেখবা সে কমেন্টে কিন্তু আজাইরে কথা বলে, আসলে এটা বিশ্বাস করো কিনা আমি জানি না, বাট আমার চিন্তা ভাবনা, আমার থিঙ্কিং, আমি যেটা চিন্তা করি তোমাদেরকে নিয়ে আমি চিন্তা করি। কারণ এইখানে সবাই কিন্তু বড় লোকের ছেলে না, আমি কিন্তু বড় লোকের ছেলে না, একটা মধ্যবিত্ত ফ্যামিলির কিন্তু ছেলে। তো স্ট্রাগল করে জীবনে আস্তে আস্তে উপরের দিকে উঠতেছে, আমি জানি না উপরে উঠছি কিনা আমি জানি না, আমি কিচ্ছু মনে করতেছি না নিজেকে, আমি এখনো এতটুকু মনে করতেছি আমি কিচ্ছু না, আমার ভিতরে কিন্তু আমি বিন্দু মাত্র অহংকার করি না যে রিফাত একাডেমি কিছুদিন পর 7 লাখ সাবস্ক্রাইবার হয়ে যাবে, তাতে কি হয়েছে, 7 লাখ তাতে কি হয়েছে,
কিচ্ছু না, এটা আমার কাছে কিছুই না। আমি যেটা মনে করি, আমি এখন যে কাজটা করতেছি, আমার এই কাজে আমার লাইগে থাকতে হবে। আমি জানি না কতটুকু পর্যায়ে আমি যেতে পারি, বাট আমার এই কাজটা লাইগে থাকতে হবে। আমি কখনো আমি বলি না আমি সফল হয়েছি, নো, নেভার। বাট এই সফল হয়েছে কি হই নাই, এটা তোমরা বলতে পারো যে ভাইয়া সফল হয়েছে কি হই নাই। আমার কথা বুঝতে পেরেছো? তো এই জন্য আমি বলবো যে ভাইয়া তোমাদের সবার কথা চিন্তা করে আমি একটু ধারণা দিব তোমাদেরকে। এই যে যারা ওয়েব ডেভেলপার হয় বা একজন প্রফেশনাল লেভেলে তুমি যদি ওয়েব ডেভেলপার হতে চাও, তুমি যদি এই যে তোমার হচ্ছে ফাইবার বলো, আপওয়ার্ক বলো, যাই বলো না কেন, এগুলো যদি তুমি কাজ করতে চাও, তুমি একটু আশেপাশে একটু ঘাটাঘাটি করো। কারণ এই ব্যাচে ভর্তি হওয়ার আগে একটু ঘাটাঘাটি তোমার করতেই হবে। তুমি দেখবা যে ওয়েব ডেভেলপমেন্ট যারা শিখায় তারা কত কইরা কোর্স ফি নেয়, একটু দেখো। এইখানে আমি একটু শুরুতে বলে রাখি, তোমাদের হৃদয় ভাইয়া সে একজন এখন টপ লেভেলের মার্কেট প্লেসের ভিতরে কিন্তু আছে, তোমরা একটু দেখতে পারো। তো সে তোমাদেরকে পারফেক্টলি শিখাবে এবং এমন ভাবে আমরা আয়োজনটা করতেছি রিফাত একাডেমিতে যারা ভর্তি হবে তারা যেন আসলে প্রতারণার কোনো শিকার না হতে পারে। কারণ কি? কারণ হচ্ছে তুমি যে ভর্তি হবা, লাইভ ক্লাস তোমাকে করানো হবে এবং সপ্তাহে ক্লাস করানো হবে 3টা। খেয়াল করো, তোমাদের যদি ওয়েব ডেভেলপমেন্ট শুরু করা হয়, আমি বলে রাখি ফার্স্ট একটু আইডিয়া দিই তোমাদেরকে, সপ্তাহে তোমাদের ক্লাস করানো হবে ভাইয়া 3টা। বলো ভাইয়া বাকি সময় কি করবো? ধরো আজকে শনিবার, সাপোজ শনিবার তোমাদেরকে শুরু করলো, ধরো আজকে ব্যাচটা শুরু হইলো। তো শুরু হওয়ার পরে দেন ভাইয়া আজকে ক্লাসটা গেল, ক্লাস শেষে তোমাদের একটা কুইজের ব্যবস্থা থাকবে, অর্থাৎ ওই ক্লাসের ভিতরে যা যা শেখানো হবে ওইটা নিয়ে একটা কুইজের ব্যবস্থা থাকবে। দেন সেকেন্ড দিন রবিবার, রবিবার কি হবে? ক্লাস হবে না, বাট রবিবারে তোমাদের সবাইকে নিয়ে গ্রুপ মিটিং হবে। কিরকম? তুমি ফার্স্ট ক্লাসে তোমাকে যা শিখানো হয়েছে, ওভারঅল যা শিখানো হয়েছে ওগুলা নিয়েই কিন্তু তোমাদের সাথে গ্রুপ মিটিং করা হবে এবং যেখানে তোমার উপস্থিত থাকবে তোমাদের হৃদয় ভাইয়া, যে একজন ওয়েব ডেভেলপার। ঠিক আছে? তোমাদের কাছ থেকে কোশ্চেন করবে, তোমাদের কাছ থেকে সবার মতামত জানবে, মানে তোমরা জানাবা। এবার আবার এই গেল হচ্ছে রবিবার, সোমবারে আবার ক্লাস, সেম ভাবে ক্লাস শেষে একটা কুইজ আছে। আবার মঙ্গলবারে হচ্ছে কি? মঙ্গলবারে হচ্ছে কিন্তু তোমাদের সবাইকে নিয়ে আবার মানে মিটিং এর ব্যবস্থা থাকবে। সবাই তোমরা তোমাদের মতামতটা জানাইতে পারবা, বা যেখানে সমস্যা, ধরো একটা ক্লাস তুমি করলা, পরের দিন ওই ক্লাসের ভিতরে এইটা বুঝতে পারো না, তুমি স্যারকে জিজ্ঞেস করবা বা ভাইয়াকে জিজ্ঞেস করো, ভাইয়া আমি এটা তো বুঝতে পারি না, আমার তো এই জিনিসটা এখন একটুই লাগতেছে, তখন সেটা কিন্তু তোমাদেরকে সলভ করে দেওয়া হবে। এইভাবে কিন্তু হবে। পরের দিন এই গেল শনি, রবি, সোমবার ক্লাস, আবার মঙ্গলবার গ্রুপ মিটিং, আবার বুধবার ক্লাস, আবার বৃহস্পতিবার গ্রুপ মিটিং। সপ্তাহের ভিতরে এইভাবে কিন্তু তোমাদের ক্লাস গ্রুপ মিটিং হবে এবং ক্লাসগুলো হবে লাইভে। তুমি দেখবা বিভিন্ন প্ল্যাটফর্মে একটু সার্চ করে দেখো যে এই যারা ওয়েব ডেভেলপমেন্ট নিয়ে যারা ক্লাস করায় ম্যাক্সিমামে তুমি দেখবা যদি কোর্সের ফি কম রাখে, তো তারপরও তোমার হচ্ছে এখানে একটা রেকর্ড ক্লাস দিয়ে দেয়। তো রেকর্ড ক্লাসের মানে হচ্ছে এই ক্ষেত্রে আমি বলবো এই ফ্রিল্যান্সিং সেক্টরে তুমি যদি রেকর্ড ক্লাস দেখো, আহামরি আমি আশা করি তোমরা আহামরি কিছু বুঝবা না। কারণ তুমি যদি স্যার ভাইয়াকে বা তোমার স্যারকে যদি কোশ্চেন করতে না পারো, তাহলে সেক্ষেত্রে কিন্তু এই ফ্রিল্যান্সিং জগৎটাতে এটা কিন্তু এমনি ক্লাস না, আমার ক্লাস না যে তুমি রেকর্ড ক্লাস দেখলা সব কিছু শিখতে পারলা। এটা ফ্রিল্যান্সিং, তোমার পারফেক্টলি শিখতে হবে। তোমাকে তুমি বোঝো তুমি প্রফেশনাল লেভেলের একজন ওয়েব ডেভেলপার হবা, তাহলে তোমার তোমার তো পারফেক্টলি ভাই শিখতে হবে। আমার কথা বুঝতে পেরেছো? তো এই জন্য আমরা এই সিস্টেমটা চালু করতে যাচ্ছি। এবং ভাইয়া তুমি যদি আশেপাশে তাকাও, আমি একটু আইডিয়া দিই যে একজন ওয়েব ডেভেলপার যদি তুমি ওয়েব ডেভেলপমেন্ট যদি শিখতে চাও, তোমার 4 থেকে 5 মাস সময় লাগবে, এটা ধরে নাও, তোমার লাগবে। কিন্তু তুমি যদি একটু চিন্তা করো, একবার যদি তুমি শিখতে পারো, এটা ওয়েব ডেভেলপমেন্ট, এটা ওই যে বললাম না যে পড়াশোনার পাশাপাশি যে তুমি রাখবা বা কিছু ইনকাম হবে, এটা তুমি রাখতে পারো, পড়াশোনার পাশাপাশি এটা করতে পারো। কিন্তু তুমি যদি 4-5 মাস একটু ভালো করে শেখো, আমি আশা করি দেন এটা দিয়েই তোমার খাওয়া হয়ে যাবে। মানে আর ওই মানে আমি বলবো না যে পড়ালেখা লাগবে না, এরকমটা বললে ভুল হবে। পড়ালেখা লাগবে, পড়ালেখা তুমি করবা, কিন্তু এটা দিয়েই তুমি টপে চলে যাবা। বাস্তব কথা, এটাই বাস্তব। তোমরা কাজগুলো দেখছো না, কত ডলারের কাজগুলো, কাজ তোমরা পাবা, তুমি শিখলে তোমার কাজ আছে। তুমি যদি ভালোভাবে প্রপারলি যদি শিখতে পারো, তোমার যদি দক্ষতা থাকে, এবং দক্ষতা এই যে অনেকে বলে না যে স্কিল যদি না থাকে ভাই তাহলে শিখা লাভ নেই, এই কথাটা আমি মানি না। কে জানো? কারণ স্কিল ভাই, স্কিল কি তোমার ভিতরে জন্মগতভাবে তোমার কি স্কিল আছে? তোমার জন্মগতভাবে কি তোমাকে আল্লাহ তাআলা দিয়ে দিছে যে না তুমি এই যে ওয়েব ডেভেলপার শিখবা বা ডেভেলপমেন্ট শিখবা বা গ্রাফিক ডিজাইন শিখবা, যাই শেখো না কেন, তোমার জন্মগতভাবে আল্লাহ তাআলা তোমার মাথা সেট করে দিছে, এইটা সেট করে দিছে। এটা তোমার অর্জন করতে হবে, এজন্য পরিশ্রম করতে হবে। এজন্য অনেকে বলে যে
যতই তুমি ফ্রিল্যান্সিং করো না কেন, এই লাইনটা শুনবা, যতই তুমি ফ্রিল্যান্সিং করো না কেন, অর্থাৎ তোমার যদি স্কিল না থাকে, তোমার যদি দক্ষতা না থাকে, তাহলে ওই ফ্রিল্যান্সিং তুমি জিরো, শিখলে তুমি জিরো জিরো গোল্লা। আমি কথাটা মানি, বাট অন্যদিকে আমি মানি না। এই স্কিল, এই দক্ষতা, এটা তোমার অর্জন করে নিতে হবে, এটা তোমার উপর ডিপেন্ড করে, তোমার অর্জন করতে হবে। অর্জন তুমি কিভাবে করবা? তোমার কাজের উপর। তুমি যত বেশি পরিশ্রম করবা, যত বেশি এফোর্ট দেবা, ততই কিন্তু আরো দক্ষতা তোমার বাড়বে, সবকিছু অর্থাৎ নলেজটা তোমার আস্তে আস্তে বৃদ্ধি পাবে। এখন ঘরে বসে থাকবা আর মানুষের কথা শুনবা যে ফ্রিল্যান্সিং এ যারা ঢোকে ওদের যদি ভালো স্কিল না থাকলে বা দক্ষতা না থাকলে ওরা ভালো কিছু করতে পারে না, ওই কথা শুনে তুমি বসে রইছো ঘরের ভিতরে, তাহলে তো ঠিক আছে, তোমার তো স্কিল নাই, এমনি নাই, আরো নাই, ওই কথা শুনে তুমি অফ যাবা। এটা আসলে ঠিক না, বা এটা আসলে কোনোভাবেই একজন ফ্রিল্যান্সার যে হবে, যে একজন ফ্রিল্যান্সিং যদি তুমি হতে চাও, তাহলে এই কথা শুই না ঘরে বসে থাকা কোনোভাবেই উচিত হবে না। আমার কথা বুঝতে পেরেছো? সো আমি যে কথাটা বলতে চেয়েছিলাম, এখানে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে কিন্তু কোর্স ফি কত হলে সবচেয়ে ভালো হবে। তোমাদের পিছনে যারা আসলে ভর্তি হবা, তোমাদের হৃদয় ভাইয়া 4 থেকে 5 মাস তোমাদের টাইম দিবে, এবং ক্লাসের সিস্টেমটা তো বুঝছো, অর্থাৎ ডেইলি কিন্তু তোমার লাইভ ক্লাস হবে, পরদিন তোমাদের গ্রুপ মিটিং হবে, যার যে সমস্যা ওই ক্লাসের ভিতরে, বা তোমাদের কাজ দেওয়া হবে। ধরো তোমাদের এক সপ্তাহ একটা ক্লাসের মাধ্যমে একটা মানে অংশ তোমাকে শিখাই দিল, এখন তোমাকে অনেক সময় তুমি হৃদয় তোমাদের কাজ দিবে, এই কাজটা করে দাও, এটা করে দাও, আবার তোমাদের অ্যাসাইনমেন্ট দিবে, বিকজ যাতে করে তোমার প্রিপারেশনটা এখন থেকে মানে এমন ভাবে আমরা চাচ্ছি। এই যে রিফাত একাডেমিতে যে 2টা সেক্টর যে অ্যাড হচ্ছে, এটা মনে করো না যে আসলে এটা এমনি এমনি, বা এটা আমরা চাচ্ছি আমাদের আসলে ভবিষ্যৎটা, আমি চাচ্ছি আমার যত স্টুডেন্ট আছো তোমরা যেন টপ লেভেলের একজন ফ্রিল্যান্সার হইতে পারো ইনশাল্লাহ। এবং আমার এই একাডেমি থেকে যারা থাকবা, এই একাডেমির পাশে যারা থাকবা, তোমরা দেখতে পারবা, বেশি না 6 মাস 1 বছর পরে কিন্তু তোমরা জানতে পারবা, যদি আল্লাহ তাআলা বাঁচিয়ে রাখে, তাহলে তোমরা শুনতে পারবা যে না এখান থেকে কে কিরকম পাইছে, তোমার ফিডব্যাকটা পাবা। আমার কথা বুঝতে পেরেছো? তো এই কোর্স ফি এর কথাটা, যেটা আসলে বারবার বলতে গিয়ে অন্য টপিকে চলে যাচ্ছি, আশেপাশে তোমরা দেখবা 10 থেকে 12 হাজার টাকা করে নিচ্ছে জাস্ট ওয়েব ডেভেলপার। কিন্তু আমি মনে করি 10 থেকে 12 হাজার টাকা এটা কোনো মানে একজন মধ্যবিত্ত ফ্যামিলির কোনো মানে হচ্ছে ছেলে অথবা মেয়ের পক্ষে কোনোভাবেই কিন্তু এটা সম্ভব না। তো এই জন্য তোমরা কত হইলে তোমাদের জন্য পারফেক্ট হয়, এবং তোমরা যদি এটা মনে করো যেহেতু 4 থেকে 5 মাস, 6 মাসও লাগতে পারে, ঠিক আছে, তো তোমরা মানে তোমাদের কত হইলে পারফেক্ট হবে সেটা জাস্ট এখানে একটু তোমার অ্যান্সারটা এখানে জানাবা। আবার তোমরা যদি চাও যে ভাইয়া আমরা আসলে 2বারে পেমেন্ট করব, যেমন এখন মানে সম্ভব না, মানে হচ্ছে 2 মাস যাবে বা 1 মাস যাবে, দেন আমরা আবার পেমেন্ট দিয়ে দেবো, এরকম যদি চাও, মানে এটাকে বলা হয় 2বারে পেমেন্ট দেওয়া, এরকম যদি ভাইয়া তোমরা চাও, তাহলে তোমরা সেক্ষেত্রে একটু তোমার মতামতটা এইখানে একটু লাস্টে ফিনিশিং একটু জানাবা যে ভাইয়া আসলে তুমি কি চাচ্ছ, বা এই লাস্টের দিকে তুমি একটু তোমার মতামতটা একটু মন খুলে বলবা যে ভাই আমি আসলে একজন ওয়েব ডেভেলপার হতে চাই, বা এটা বা আমার এই আর্থিক দিক দিয়ে সমস্যা, বা আমার ল্যাপটপ নাই, বা আমি ল্যাপটপ কিনতে চাচ্ছি, সবকিছু কিন্তু তোমরা জানাবা, এরপর তুমি জমা দিবা। এইটা আমরা বিশ্লেষণ করবো, আমরা দেখবো তোমাদের প্রত্যেকের, আমার সকল স্টুডেন্ট যারা আছো প্রত্যেকের কিন্তু এগুলো দেখা হবে এবং যাচাই বাছাই করা হবে, তোমাদের মতামত এখান থেকে না হবে, তোমরা এই ফর্মটা একটু ফিল আপ করে দেন, তারপর তুমি এখানে জমা দিবা। ওকে, আমার কথা বুঝতে পেরেছো? এবং এই ওয়েব ডেভেলপমেন্ট নিয়ে সামনে কিন্তু আমরা আসতেছি, আমরা লাইভে আসবো তোমাদের হৃদয় ভাইকে নিয়ে, আমি লাইভে আসতেছি। যারা আগ্রহী একটু দ্রুত গতিতে জানাবা যারা আগ্রহী, কারণ আমি চাচ্ছি আমি আর একটা কথা বলি, এই যে আমি কথা বলছি তারপর আমি একটা কথা বলি যে পড়ালেখার পাশাপাশি কিন্তু ওয়েব ডেভেলপমেন্ট এটা এমন একটা সেক্টর, যেই সেক্টরে ঢুকলে এই যে বললাম না, আমি বলবো না যে তোমার পড়ালেখা লাগবে না, কিন্তু তোমার কেরিয়ার এখানে কিন্তু বিল্ড হয়ে যাবে, কেরিয়ার এখানে। কারণ ওয়েব ডেভেলপমেন্ট এটা আসলে যেই সেই কথা না, ওয়েব ডেভেলপমেন্টের পরে কিন্তু তোমার গ্রাফিক্স ডিজাইন আছে, তো এটার আগে কিন্তু তোমার ওয়েব ডেভেলপমেন্ট, তো এটার খাওয়াটা তোমরা বুঝতে পারতেছো তাহলে কি রকম। তো যদি চাও তাহলে সেক্ষেত্রে একটু ভাইয়া তোমরা এটা একটু ফিল আপ করবা, আমি কমেন্টে দিয়ে রাখবো, সব জায়গাতে আমি দিয়ে রাখবো, একটু তোমরা সবাই ফিল আপ করবা। তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সাথী থাকো। এবং আরেকটা বিষয় শোনো, এই যে ফেসবুকে তোমাদের জন্য আমরা একটা পেজ খুলেছি, নাম হচ্ছে কিন্তু রিফাত আইটি ইনস্টিটিউট, আমি ডিসক্রিপশন বক্সে অথবা কমেন্ট সেকশনে লিংক দিয়ে রাখবো, এটা একটু ফলো দিয়ে রাখবা, এখানে আপডেট ভাইয়া তোমরা জানতে পারবা। এরই সাথে সাথে ভাইয়া এই যে দেখো গ্রুপটা, এই যে গ্রুপ, তোমাদের একটা গ্রুপ আছে, 3000-এর উপরে কিন্তু মেম্বার আছো এখানে তোমরা, এটা ফ্রিল্যান্সিং উইথ রিফাত একাডেমি, এখানে অনেক তোমরা পোস্ট করতে পারবা, বিভিন্ন ধরনের পোস্ট করতে পারবা, অনেকে এই যে দেখো ল্যাপটপ কিনছে না, সবকিছু তোমরা এখান থেকে জানতে পারবা।
আমি কিন্তু লিঙ্কগুলো দিয়ে রাখবো, তোমরা সেখানে জয়েন করো। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। ভাইয়া দেখা হচ্ছে খুব শীঘ্রই কিন্তু ভাইয়া তোমাদের সাথে দেখা হচ্ছে এই ফ্রিল্যান্সিং দিয়ে, এবং কথা হবে, এবং তোমাদের হৃদয় ভাইকে নিয়ে আমি আসতেছি। ওকে, তাহলে ভালো থাকবে। আল্লাহ হাফেজ।